রাজ্যবাসী, আমার রাজ্যকে উদ্ধার করতেই হবে। কি হলো গো ঠাকুমা তোমার? তুমি আবার এরকম রেগে যাচ্ছ কেন? জটিলা, অক্ষরশ্বরী জটিলার নাম শুনতে হলো এত বছর পর। তুমি জটিলাকে চেনো? খুব ভালো করে চিনি, হাড়ে হাড়ে চিনি। সে অনেক আগের কথা, পরে বলবো। শুধু এইটুকু শুনে রাখ, ও সাংঘাতিক। ওর সঙ্গে তুই এন্ট্রি উঠতে পারবি না। তোর যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি তো। কেঁদো না, কেঁদো না গো ঠাকুমা। ভয় পেলে তো চলবে না। বিপদে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেয়ে বীরের মতন সম্মুখ সমরে মৃত্যু অনেক বেশি সম্মানের। আমার বাবা আমায় তাই শিখেছে। অসুস্থ অবস্থাতেও আমার বাবা বীরের মতন লড়াই করে গেছেন। সেই রক্ত আছে আমার শরীরে, যেতে আমায় হবেই। এত বছরে এই লাউ নগরীতে কেউ ঢুকতে পারিনি, তুই পেরেছিস। তোর সঙ্গে বড় একটা যোগসূত্র আছে, সে আমি বুঝে গেছি। সেই যোগসূত্রটুকু তো তোকে জানতে হবে। তার আগে এখান থেকে যাওয়ার কথা বলছিস কেন? তুই কি ভাবছিস এমনি এমনি ঘুরতে ঘুরতে তুই এখানে চলে এসেছিস? না, নিয়তি, নিয়তি তোকে টেনে এনেছে। আর নিয়তির লিখন কেউ খণ্ডাতে পারে না। মানে তুমি কি বলতে চাইছো? দেখো দেখো, তুমি কিন্তু আমাকে আর আটকাবার চেষ্টা করো না। তুমি আমায় বলেছিলে যে তোমার পরীক্ষায় উত্তীর্ণ হলে তুমি আমায় উপহার দেবে। তুমি ভেবে নাও আমার মুক্তি আমার উপহার। আমাকে দয়া করে যেতে দাও এখান থেকে। তবে আমি কথা দিচ্ছি, আমি আবার আসবো তোমার কাছে। তুমি তো আমার ঠাকুমা গো। আমার নাতনি আমার সবচেয়ে প্রিয়, কিন্তু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে চলে গেছে। আর আজ আমি তোকে স্বেচ্ছায় এমন একটা জিনিস দেব যা তোর কাজে লাগবে। নে নে, ধর ধর ধর। কাজললতা, এ দিয়ে আমি কি করবো গো? সাজগোজের কি আর আমার সময় আছে? নাকি সে মনও আছে? এটা নিয়ে আমি কি করবো বলো তো? ওরে আমার নাতনি, এ যে সে কাজললতা নয়। লাউ নগরীর সবকিছুতেই আছে মায়ার প্রভাব। এই কাজললতা কেবল সাজের জন্য নয় রে, এতে আছে বিশেষ মায়া শক্তি। মায়া শক্তি? কি সেই শক্তি? অত কথা তোকে বলতে পারবো না, এই বলে দিলাম। তোর নাকি অনেক বুদ্ধি, তুই নিজেই তো বলেছিস। তবে সেই বুদ্ধি ব্যবহার করে দেখ ওই কাজললতা কাজে লাগাতে পারিস কিনা। তুমি তুমি আমাকে কিছুই সাহায্য করতে পারবে না? এমন করতে পারবে? আমি না তোমার নাতনি? এই তো ঠাকুমার মন গলানোর চেষ্টা। তবে এইটুকু আমি বলতে পারি, যদি ঠিক মতো এটা ব্যবহার করতে পারিস তাহলে তোর উদ্দেশ্য সাধনের পথে অনেকটাই এগিয়ে যাবে। এই কাজললতা নিয়ে আর না, আর একটাও কথা না, আমি কোনো কথা শুনবো না। ঠাকুমা আর কিছু বলবে না, বুঝে গেছি। এবার এখান থেকে বেরোতে হবে। তাহলে তো এই কাজললতাকে কাজে লাগানোর জন্য এখানে আমাকে আটকে থাকলে চলবে না। এবার আমাকে যেতে দাও। যাবার বড্ড তাড়া। যেই কাজললতা খানি পেলি
অমনি তোর যাবার তারা। লাউ বুড়ির সাহায্য পায় যে ভাগ্যবান হয় সে। বুদ্ধি দিয়ে করলে মা ভালোবাসায় কুপকাত। ধন্য তুমি রূপবতী, হবে তুমি ভাগ্যবতী। কোথায় আর ভাগ্যবতী হলাম গো? আমি তো সবকিছুতেই ব্যর্থ। না হতে পারলাম বাবার ভালো মেয়ে, না পারলাম যথার্থ রাজকন্যার দায়িত্ব পালন করতে। এই বোকামে, তোর মতো ভালো মনের মানুষ, এত দয়া মায়া, এত বুদ্ধি কজনের হয় বলতো? কি হবে বলো তো এসব দিয়ে? আমি কি পারলাম নিজের রাজ্যকে রক্ষা করতে? আমি তো ঠিকঠাক ভাবে অস্ত্র পর্যন্ত তুলতে পারি না। যদি পারতাম তাহলে এই দুঃসময় আমার বাবা নিজের কাছে রাখতো আমায়, একসঙ্গে লড়াই করতাম আমরা। বাবাকে একা বিপদে পড়তে হতো না, আর আমিও নিজের রাজ্যবাসীর পাশে থাকতে পারতাম। খবরদার, আমার নাতনির চোখের জল যেন এক ফোঁটাও মাটিতে না পড়ে। ওরে, তলোয়ার তীর এসব দিয়েই কি শুধু খোকসকে হারানো যায় রে? তার চেয়ে বড় অস্ত্র তোর কাছে আছে। তার চেয়েও বড় অস্ত্র? কি অস্ত্র? মগজস্ত্র। বুঝলি, তোর বাবা যেমন বীর তেমনি বুদ্ধিমান, তার সাথে সৎ, ভালো মানুষ, সেই সব গুণ তুইও পেয়েছিস মেয়ে। তুমি আমার বাবাকে চেনো? তোর বাবার সাথে দেখা হলে জিজ্ঞেস করিস লাউ বুড়িকে মনে আছে কিনা। শুধু তোর বাবা নয়, তার বাবা, তার বাবা, সকলের কথা আমি জানি। আমার কি আর বয়সের গাছ পাথর আছে রে? কত ইতিহাসের, কত কাল বদলের সাক্ষী আমি। আর একজন আমার বংশের খোকসদের সঙ্গে লড়াই করার, তাদের পরাস্ত করার এক উজ্জ্বল ইতিহাস আছে। আমার বাবাও তাই করেছিলেন, কিন্তু আমি কি পারবো? পারবো আমি? বলো না। অস্ত্র ছাড়া শুধুমাত্র মগজাস্ত্র দিয়ে কি আমি ওই জটিলাকে কাবু করতে পারবো? পারবি, পারবি। তোকে একটা ছড়া দিচ্ছি, মন দিয়ে শোন তো। তোর মগজাস্ত্র কতটা ক্ষুরোধার দেখি। যদি পারিস ওই ছড়া থেকেই খুঁজে পাবি তোর পথ, লড়াই করার অস্ত্র। সাত নগরীর সাতটি মানিক, জগৎ জোড়া তাদের নাম। সূর্য তাদের চোখ ধুয়ে দেয়, সাগর তাদের জানায় প্রণাম। একদিন ঝড় এলো ধেয়ে, উড়িয়ে দিল, উড়িয়ে দিল। আধার এলো আকাশ ছেয়ে, সাতটি মানিক টুকরো হলো। এবার আমায় বেরিয়ে পড়তে হবে। এই ছড়ার সূত্রটুকু নিয়েই আমায় বেরিয়ে পড়তে হবে। কিন্তু কিন্তু দরজাটা তো সেই ছোট্ট হয়ে আছে, এখান দিয়ে গলে বেরোনো তো অসম্ভব। এ কি সর্বনাশ! ঠাকুমা ঘুমিয়ে পড়লো নাকি? ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা গো, ও ঠাকুমা! সর্বনাশ! মাথায় পড়লো রূপুর কাঠি, বুড়ি গেল ঘুমের দেশে,
হাঁটি হাঁটি। পায়ে ছোঁয়ালে সোনার কাঠি, তবেই ঘুম হবে মাটি। নইলে চিরঘুমের দেশে বুড়ি যাবে মিশে। চিরঘুম? না না, ঠাকুমাকে চিরঘুমে রেখে আমি যাব কি করে? সোনার কাঠি কোথায়? সে আমরা জানি না, খুঁজতে হবে। আর না পেলে বুড়ি কোনোদিন জেগে উঠবে না। তুমি তো চলে যাচ্ছিলে, চলে যাও। না না, এভাবে আমি যাব না। সোনার কাঠি আমি খুঁজবই। এভাবে ঠাকুমাকে ছেড়ে আমি যাব না। ঠাকুমার ঘুম ভাঙিয়ে পুরো ছড়াটা শুনে অনুমতি নিয়ে তারপরেই যাবে রূপমতি। দাও তো আমার পোশাকটা পরিষ্কার করে। তোমাদের রাজকীয় পোশাক দিয়ে কুমার, প্রাণ বাঁচাতে গেলে আর কোনো উপায় নেই। আগে আগে প্রাণ বাঁচাতে হবে। আমি আর সহ্য করতে পারছি না। আমার রাজ্যের এই অবস্থা, সকলের অপমান, আমি আর পারছি না সহ্য করতে। এখানে থাকাটা আর নিরাপদ নয়। চলো এক্ষুনি পালিয়ে যাই। না, আমি কোথাও পালাবো না, কিছুতেই না। যতক্ষণ না আমি রাজকন্যাকে খুঁজে পাচ্ছি, আমি কোথাও পালাবো না, কোথাও না। রূপ, তুই কোথায় আছিস রূপ? কতদিন আমি তোকে দেখিনি। কেমন আছিস তুই রূপ? তুমি কি বোকা মেয়ে গো? পালানোর এত বড় সুযোগ পেয়েও পালালে না। লাউ বুড়ি আটকাবার চেষ্টা করছে, আর সেই ফাঁদেই তুই পা দিলে। এই লাউ গল গল মায়ানগরীতে সোনার কাঠি তুমি খুঁজবে কি করে? হ্যাঁ, খুঁজবো। কারণ আমি পালাতে শিখিনি। রাজা বিক্রম দেবের রক্ত আছে আমার শরীরে। আমি আমার শেষ সাধ্য অবধি চেষ্টা করব। আর তাছাড়া আমাকে তো পুরো ছড়াটাও শুনতে হবে। ঠাকুমা যে আমাকে সাহায্য করছে। আচ্ছা আচ্ছা, সোনার কাঠি কোথায় তোমরা কি জানো না? দূর বাবা, বললাম তো জানি না। আর তুমি? দূর বাবা, বকিয়া না তো। লাউ বুড়ি জেগে থাকলে আমাদের কাটিয়ে মারতো। চলো চলো, এখন আমরা শোবো। একি একি একি, তোমরা কি করছো? আরে আরে একি, যা, এটা তো নাক ডাকছে। কি মুশকিল! এখন আমি সোনার কাঠি খোঁজা শুরু করব কোথা থেকে? আর এদের ঘুম ভাঙাবোই বা কি করে? কি না না, এদের দিয়ে হবে না। আমাকেই খুঁজতে হবে লাউ নগরীতে সোনার কাঠি কোথায়।
দুটোকে বন্দি করো, এক ফোঁটাও যেন জল না পায়। মেরে মেরে সারা শরীর ক্ষত বিক্ষত করে দাও। তুমি ভুল করছো জটিলা। আমাদের বন্দি বানিয়ে অত্যাচার করে তুমি কি রাজকন্যাকে হাতে পাবে? তোমার তো বংশের শেষ চিহ্ন উত্তরাধিকারী রাজকন্যাকে হাতে চাই। তোমার আর আমি ওকে খুঁজে আনবো, তোমার হাতে তুলে দেব। আমাদের ছেড়ে দাও। আমরা আমরা দিদিকে খুঁজে আনবো। ও আমাদের এই অবস্থায় দেখে না এসে থাকতে পারবে না। আমরা খুঁজে আনবো দিদিকে, আমরা বলছি তো আমরা খুঁজে আনবো। ছেড়ে দাও, দয়া করো। তুমি যা বলবে আমরা করবো, আমাদের প্রাণ দিও না। প্রাণের মায়া, তাই না? তাহলে এই ছোট্ট প্রাণটাকে সামনে রাখতে একটু সামনে চলো, কেমন? কি ভেবেছো তোমরা? চটিলা এত বোকা, তাই না? তোমরা বলবে আর চটিলা তোমাদের ছেড়ে দেবে, আর তারপর তোমরা বেরিয়ে আবার নতুন একটা ষড়যন্ত্র করবে। না না, কোনো ষড়যন্ত্র করবো না। এখন তো পুরো রাজ্য তোমারই অধীনে। আমরা শুধু রাজকন্যাকে খুঁজে দিতে চাই। ঠিক আছে, যাও, এদেরকে বন্দি বানিয়ে পুরো রাজ্যে ঘোরাও, যাতে পুরো রাজ্যবাসী দেখতে পায় জটিলা রাজার ভাইকে আর ভাইয়ের ছেলেকে কি অবস্থা করেছে। আর সেই সুযোগে এরাও রাজ্যে যদি রাজকন্যা কোথাও লুকিয়ে থাকে, এরা তার খোঁজ পেতে পারে। নিয়ে যাও। কোন দিকে যে যাব, এই লাউ নগরীর কিছুই তো আমি চিনি না। লাউ নগরী থেকে বেরোনোর পথ তৈরি হয়েছে। তার মানে ঠাকুমা ঘুমিয়ে পড়তে লাউ নগরী থেকে বেরোনোর পথ তৈরি হয়েছে। কিন্তু না, আমি তো ঠাকুমার ঘুম না ভাঙিয়ে এখান থেকে বেরোবো না। তার চেয়ে বরং নগরীর অন্য প্রান্তে যাই। ঠাকুমা তো এই লাউ নগরী মানে এই মায়ানগরী থেকে কোথাও বেরোয় না। তার মানে সোনার কাঠি থাকলে এইখানে কোথাও থাকবে। একবার অন্য প্রান্তটা গিয়ে দেখি। বাহ, এই জায়গাটা তো বেশ সুন্দর। কত ফুল, কত প্রজাপতি। ও, এবার বুঝেছি, এটা এই মায়ানগরীর আর একটা দিক।
এ কি, দরজাটা তো ভাসছে, আর তো কোথাও এরকম দরজা নেই। কি আছে এই দরজার পিছনে? ও, বুঝেছি, এটা এই মায়া নগরীর আর একটা মায়া। আমায় এই দরজার ওপারে গিয়ে দেখতে হবে। কিন্তু দরজাটা তো ভাসছে, আমি নামাবো কি করে? একবার ছুঁয়ে দেখি। হে কি, হে কি, দরজাটা তো বন্ধ হয়ে গেল। হে কি, দরজাটা তো আবার অদৃশ্য হয়ে গেল। তাহলে আমি বেরোবো কি করে এখান থেকে? কি হচ্ছে কি আমার সাথে? তখন দরজাটা বন্ধ হয়ে অদৃশ্য হয়ে গেল, এখন আবার আমি এই গোলাপ বাগানে এসে পড়লাম। বাহ, এই গোলাপ বাগানটা তো বেশ সুন্দর। যত দূরেই চোখ যাচ্ছে শুধু গোলাপ আর গোলাপ। কিন্তু সোনার কাঠি, সোনার কাঠি আমি কোথায় পাবো? আদৌ কি পাবো, নাকি এই লাউ নগরীর মায়ায় জড়িয়ে আমি ভুল করে ফেললাম?